আরে সুগারকেও ম্যানেজ করে নেব। নাও নাও, খাও দেখি। গরম রসগোল্লা ঠান্ডা করা মহাপাপ। এই নাও গিন্নি, হেঁটে আসার পথে একেবারে বাজারটাও করে আনলাম। তোমার পছন্দের মাছ এনেছি। এই খোকা, তুইও হাঁটতে গেছিলি নাকি? হ্যাঁ মা, তুমি তো সবসময় বাবার শরীর নিয়ে চিন্তায় থাকো, তাই ভাবলাম আমিও রোজ বাবার সাথে সকালে হেঁটে আসবো। তাও ভালো। তুমি আমাকে মিছেই সন্দেহ করো গিন্নি। এই তো, রনিকে জিজ্ঞেস করো না। আমি একেবারে মিষ্টির দোকানের দিকে তাকাইও না। হ্যাঁ মা, তুমি অযথা চিন্তা করো, আমি রোজ এখন বাবার সাথে যাব। তোর বাবাকে মোটেও আমি বিশ্বাস করি না। চলো মা, খেতে দাও, অফিসে দেরি হয়ে যাবে। ছেলে বড় হয়েছে, সেসব বিষয় তোমার তো কোনো চিন্তা নেই। সারাদিন নিজের খেয়ালেই আছো। আরে আমি আবার কি করলাম? কি হয়েছে ছেলের? ছেলেকে বিয়ে দিতে হবে, বয়স তো হচ্ছে। আমার পছন্দের একটা মেয়ে আছে। সে কি? তোমার পছন্দ দিয়ে কি হবে? রনির বিয়ে রনির পছন্দ হওয়া চাই। তুমি থামো, ও কি বুঝবে? ওর ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে। আমার পছন্দই ওর পছন্দ হবে। না না, এ ভারী অন্যায়। আজকালকার ছেলে, ওর মতামতটাও তো জরুরি। ওর মতামত পরে নেওয়া যাবে। ইন্দু বলে যে মেয়েটা আছে না, ওর সাথে স্কুল কলেজে একসাথে পড়তো। দুজনের খুব ভাবও ছিল। ভারী মিষ্টি মেয়ে। ভাবছি ওর বাড়িতে কথা বলবো। আরে ও ইন্দু! হো হো হো, কি আশ্চর্য, কি আশ্চর্য! যাক বাবা, বাঁচালে। নিশ্চিন্ত এখন আমার। মানে, এই তো কত কিছু বলছিলে এতক্ষণ। আরে না না, তুমি যা পছন্দ করবে সেটাই ঠিক। আর তুমি রনির মা বলে কথা। ঠিকই বলেছ, ইন্দু খুব মিষ্টি মেয়ে। গেল গেল, আরো লুকিয়ে লুকিয়ে মিষ্টি গেল। দেখো, রিপোর্ট দেখো, সুগার একটুও কমেনি, আরো একটু বেড়েওছে। আরে আমি আবার মিষ্টি খেলাম কখন? তুমি তো যা বানিয়ে দাও তাই তো খাই। বাড়িতে মিষ্টি আসেও না। তাহলে রিপোর্টে কি ভুল বলছে? আরে সে হতেই পারে, ভুলভাল রিপোর্ট কত আসে। আর রোজ সকালে হাঁটতেও তো যাই আমি। আর সুগার তো সামান্য একটু বেশি। আর তুমি না বড্ড বেশি বেশি ভাবছো। আমি জানি, সব জানি। আমাকে লুকিয়ে লুকিয়ে কি কি করো তুমি, আমি সব জানি। আরে আবার এক কথা। আর ছাড়ো তো এসব। আরে রনির বিয়ের কথা ভাবো। কত কাজ আছে সামনে, বলো তো। সামনের সপ্তাহে ইন্দুর বাড়ি যাব কথা বলতে। তুমিও যাবে? তোমার শরীর নিয়ে আমার বড় চিন্তা হয় গো। আরে বাবা, আমি ঠিক আছি, কোনো চিন্তা নেই। রনির বিয়েটা হয়ে গেলেই আমাদের শান্তি, বলো। ওরে হরি, আরো 4টে রসগোল্লা দে বাপু। দিচ্ছি বাবু, এই নিন। হরি রে, তোকে আশীর্বাদ করি, তোর আরো 10টা দোকান হোক, ব্যবসা ফুলে ফেপে উঠুক। সবই আপনাদের দয়া কর্তা। আরে এই তো তোরা, আরে বস বস। আরে হরি, ওদের জিলেপি দে। কি ব্যাপার বলো তো, এখানে সকাল সকাল আসতে বললে? আরে আরে শোন কি হয়েছে। তোর মা তো নিজের থেকেই ইন্দুদের বাড়িতে বিয়ের কথা বলতে যাবে বলেছে। আরে ইন্দু নাকি ভারী পছন্দ তোর মা। সত্যি বলছো কি? আরে আমিও তো শুনে অবাক। ভালোই হলো। আর মায়ের ভয়ে লুকিয়ে লুকিয়ে ঘুরতে হবে না তোদের। কি ইন্দু মা, আমাদের বাড়ির বউ হবে তো? রনি তো বিয়ে করতে চায় না, বলে বছরখানেক যাক। তা পরে করলে করবে। তুমি তো শুনলাম চাকরির পরীক্ষা দিচ্ছ। কথাবার্তা পাকা হয়ে থাক। তবে বাবা, রোজ যে তুমি এই এত এত মিষ্টি খাচ্ছ, সেটা কিন্তু অন্যায়। আরে ধুর ধুর, ওসব কিছু না। মিষ্টি না খেলে আমি বাঁচবই না। এবার কিন্তু আমি মাকে বলে দেবো। যা বাবা, যেই তোর সমস্যা মিটে গেল,
অমনি আমার নামে মাকে বলে দিবি বল। মাকে কি বলবি রনি? এ কি গিন্নি, তুমি এখানে? আরে এখানে আমরা তো জানলে কি করে? ও, তোমরা বাপ বেটা ভেবেছ তোমরা দুজনেই শুধু চালা, আর আমি ঘাসে মুখ দিয়ে চলি, কি তাই তো রনি? হ্যাঁ মানে না। উফ, তুমি জানলে কি করে সেটা বলো তো আগে। কেন? আমার গুপ্তচর আছে, ছেলে বড় হচ্ছে আর তার সাথে তোমার সুগার বাড়ছে, গুপ্তচর লাগিয়ে খোঁজ খবর না রাখলে চলে? হ্যাঁ, তুমি আমার পেছনে গুপ্তচর লাগিয়েছিলে? আমার পেছনেও। হ্যাঁ অবশ্যই, না হলে সব গোপন খবর পেতাম। তা কে সে? কেন? আমার প্রিয় বান্ধবীর মেয়ে, সেই আমাকে রোজ দুজনের খবর দিত। তোমার বান্ধবীর মেয়ে? কে সে? কেন, আমার হবু বৌমা, এই ইন্দু, ওই তো আমার গুপ্তচর। ইন্দু, তুমি?